হাতাকাদের এপারে আমরা, আর ওপারে বাংলাদেশ। 400 বছরের পুরনো এই স্থাপত্য, মানে জিনিসটা ভাবলেও কত অবাক লাগে না। মানে একই ছিলাম এক সময়, একসঙ্গে ছিলাম, এখন শুধু একটা নদীর ফারাক। এই যে পাড়াবো, পেরোবে 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 পেরোবে। আচ্ছা, ওখানে মাটির তলায় ঘর। একজন কাঁটাতার ক্রস করে গেছে। গুড মর্নিং, আজকে এটা রোববারের সকাল। তো আমরা দুজন মিলেই বাইক নিয়ে বেরোচ্ছি। দুপুর, সকালে বেরোতে বেরোতে দুপুর হয়ে গেছে। আমি ভাবছি একটু টাকি যাবো, টাকি ঘুরে আসি, গিয়ে দেখছি। আপাতত বেরোলাম টাকি যাওয়ার উদ্দেশ্যে। বাসন্তী হাইওয়ে দিয়ে যাব। এখন ইয়েটা করিনি, এখনও লোকেশনটা লাগাইনি। যতটা হয় যাওয়া যাক। ওই বাইপাস দিয়ে গিয়ে বাসন্তী হাইওয়ে দিয়ে তারপরে টাকিতে ঢুকবো। ম্যাপ দেখে যাচ্ছি, আর অনেকটা রাস্তা সোজা যাওয়া। এবার আমরা ডান দিকে বাসন্তী হাইওয়ের দিকে নিয়ে নিচ্ছি। এখান থেকে সোজা যেতে হবে, অনেকটাই দেখাচ্ছে রাস্তা। এইটা বোধহয় সায়েন্স সিটি, আর এইটাতে আমরা যাচ্ছি। বাদিকে কলকাতার পাহাড়টা দেখা, কলকাতার মানুষের এখন ক্রস করছি ফটকপুকুরের জ্যামে এভাবেই আর কি যাচ্ছি এখন। জায়গাটা হচ্ছে মিলাখা, ওই মালঞ্চলে অনেকগুলো খাবারের দোকান আছে, খাবারের রেস্টুরেন্টগুলো আছে। সোনার তরি, রাজবাড়ি সব দেখলাম। ভিডিও তো চাইলে এখানে হল্ট দিয়ে খেতেও পারো। এটা মালঞ্চ থেকে ডান দিকে ঘুরছি আমরা। এই রাস্তা যেরকম যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে রাস্তাটাই এইভাবে ঘুরলো ডান দিকে। মালঞ্চ বাজার বলে। এবারে সামনে থেকে বাদিকে নিতে হবে। টাকি এখান থেকে দেখাচ্ছে 20 কিলোমিটার। সামনে থেকে আমাদের একটু বাদিক নিতে হবে। মালঞ্চ থেকে বেরিয়ে এই বাদিকটায়, এই বাদিকটা সোজা চলে গেলে বাসন্তী, আর আমরা এই বাদিকটা নিলাম। বসিরহাট 24 কিলোমিটার, টাকি 21, আর বাকি আরও জায়গা আছে, হাবড়া, মরিগাঁও, সব এই রাস্তা দিয়েই যাওয়া যায়। বিদ্যাধরী নদী। আচ্ছা, বিদ্যাধরী থেকে সুন্দরবনে বিদ্যাধরী, যেটা ওই একদম সমুদ্রে গিয়ে মিশছে। এটা হলো বিদ্যাধরী নদী। এখানে বোটিং হচ্ছে, সবই চলছে। ওই দিকটা, এই দিকটা মনে হচ্ছে সুন্দরবনের যাওয়ার রাস্তাটা এইদিকে বোটগুলো যাচ্ছে আর কি। আমরা এখন বিদ্যাধরী নদী ক্রস করছি। এখান থেকে আরো 33 মিনিট, 8 ঘন্টার মতো আর কি দেখাচ্ছে। 19 কিলোমিটার আছে টাকি পৌঁছাতে। আমরা এসে গেছি টাকি। এটা হচ্ছে টাকির মেন ঘাট। এটা হচ্ছে টাকির মেন ঘাট। আর কেউ যদি ট্রেনে আসতে চাও তো শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে এসে টাকি স্টেশনে নেমে ওখান থেকে টোটোতে এখানে 20-25 মিনিটের মতো রাস্তা। এখন এসছি এই টাকি ঘাটে, তো এইখানটা ঢুকছি।
কোথায় যাওয়ার, কোথায় ওই দিকটা বাংলাদেশ বর্ডার, মানে বাংলাদেশ আর কি। আর এখান থেকে 1 কিলোমিটার দূরে ঠিক আছে আমার তো এইখান থেকে এই টিকিটটা কাটলাম 100 টাকা করে। এখানে এই মাছরাঙা দ্বীপ, 3 নদীর মোহনা ভ্রমণ, এই বাংলাদেশ বর্ডার, এইগুলো আর কি দেখাবে, দেখিয়ে তারপর আবার এখানেই নিয়ে আসবে বলছে। এইখানে এনে তারপর এখান থেকে বাইকে করে আবার গোলপাতার জঙ্গলটায় যাব। এখানে মোটামুটি অনেককে ওঠায়, তো ওইটাতে 100 টাকা পার হেড নেবে। আর যদি পুরো বোট রিজার্ভ করো তাহলে 1000 টাকা। তাদের আর কেউ যাবে না, আর নাহলে লোক যখন ভরবে তখন যাবে। এখানে সব খাওয়া দাওয়ার প্রচুর দোকান আছে, টয়লেটও আছে, আসলে করতে পারো। এখন এসে এই ঘাটে দাঁড়িয়ে আছি, বোটে লোক হয়নি, লোক হলে পরে তারপর উঠবো। ওই পাশটা হলো বাংলাদেশ, ওই দিকটা বাংলাদেশ। এখন বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছে, কাছ থেকে দেখে যাই অ্যাটলিস্ট বাংলাদেশটা কেমন। আরও 2-1 জায়গায় নেবে, ওগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। এখন বোটে উঠছি, এই যে দুটো। এটাতেই তো না, ওটায় এখন এই লোকজন একটু ভরেছে, এখন 7-8 জন হলে বলছে ছাড়বে, 7-8 জনের মতো হয়েছে। সুদীপটা খুব ক্ষুধার্ত, খাচ্ছে, খেয়ে তারপরে বোটটা ছাড়বে আর কি। মানে আমরা খাবো তোর বোটটা ছাড়বে। হ্যাঁ, মানে লোকজন ভরছে, টিকিট কাটছে, এখন টিকিট কাটা হয়ে গেলে এসে তবে ছাড়বে। ব্যাস, নোংর উঠে যাচ্ছে। এই তোমার ব্যাগে ফোন আছে মাদা? এবার আমাদের বোট ছেড়ে দিয়েছে, যাচ্ছি। কত দূর কি নিয়ে যায় দেখি। বললো যে আগে আরও মানে কাছাকাছি বর্ডারে অনেক কাছাকাছি নিয়ে যেত, এখন এই ওখানে গন্ডগোলের জন্য আর কি বাংলাদেশ বর্ডারে বেশি কাছে নিচ্ছে না। আমাদের এখানে বোটের ড্রাইভার যা বললো আর কি, কত দূর কি নিয়ে যায় দেখি। এখন আমরা যাচ্ছি ইছামতি নদীর মধ্যে দিয়ে, এদিকে হলো ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। আমরা মাঝখান দিয়ে এখন ইছামতি নদীর ওপর দিয়ে যাচ্ছি। বাংলাদেশের মধ্যে পড়ছে মাতার জঙ্গলটা। এটা হলো সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ওদের, বাংলাদেশের খিয়াপাড়া জঙ্গলটা। ওইটা বাংলাদেশের নৌকো, এটা হলো বাংলাদেশের নৌকো। এখন দুটো নৌকা রেস করছে, কোন দিকে যাবে। এই 3টে নদীর মোহনা হলো, এটা হলো ইছামতি, আর বাকি দুটো হলো বিদ্যাধরী আর কালিন্দী। এই 3 নদীর মোহনা এটা। আর এটা হলো সাতক্ষীরা জেলা, এটা হলো খিয়াপাতার জঙ্গল, সাথে বাংলাদেশের বোট। আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি। এখন আবার ফেরত চলে যাচ্ছি আর কি, এইটুকুই ঘোরায় এখানে, বেশি না। এটা হলো হোটেল সোনার বাংলা টাকি। তো এখানে এসে থাকলে পরে নদীর পাড়ে একদম থাকতে পারবে, উল্টো দিকে বাংলাদেশ দেখতে পারবে। এখন হয়ে গেছে আমাদের ঘোরা, আমরা ঘাটে আপাতত ফিরে এসেছি। নৌকা থামালে উঠতে হবে, এখন আমাদের নামতে হবে এই বোটটা থেকে গিয়ে। তো হয়ে গেল আমাদের এই ঘোরা, বাংলাদেশের বর্ডার ফর মানে কাছাকাছি গিয়ে দেখে টেকে এলাম। তো এইখানে যেটা হলো, এখানে 4টে অবধি বোট চলে, 4টের পর আর নদীতে নামতে দেয় না। যারা আসবে 4টের আগেই আসতে হবে। এই ঘাটের এখানটায় নাকি রাজবাড়িটা ছিল, এটা নাকি পুরো ভেঙে গেছে। আর এখানে কোথায় কোথায় যাওয়া যায় আর কি রেট, সেগুলো সব রেট চার্ট এখানে দেওয়া আছে। রিক্সা করে এলে এখানে দেখতে পারো। সাথে এই জায়গাগুলোর ছবিও দিলাম, এগুলো চাইলে ঘুরে আসতে পারো। এটা হচ্ছে টাকি ঘাটটা, যেখানে আমরা ওই নৌকাটা করে ঘুরলাম। তোমরা এদিক দিয়ে যদি চলে আসো
পরপর ডান দিক বাঁ দিকে অনেকগুলো ছোট বড় রিসর্ট আছে একদম নদীর ধার দিয়ে, এবং খাওয়ারও অনেক জায়গা আছে, ছোট্ট একটা মার্কেট আছে, চাইলে এখানে লাঞ্চ ডিনার করতে পারো, ব্রেকফাস্ট, থাকা খাওয়া। আর এখানে একটা ওয়াশরুমও আছে পাবলিক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা ইউজও করলাম। এখান থেকে হেঁটে 2-3 মিনিটের রাস্তা। এখন যাব গোলপাতা জঙ্গলের দিকে, এই রাস্তাটা দিয়ে সোজা যাই, গিয়ে দেখি কীরকম কি লাগে। আর তারপর ওখান থেকে বেরিয়ে একবার ইচ্ছা আছে, ওই দুর্গা দালান আছে একটা 400 বছরের পুরনো, ওটা দেখার। কতক্ষণ কি সময় লাগে আগে দেখি, তারপরে চলো। গোলপাতার জঙ্গলটা এসে তারপর ওইদিকে দুর্গা দালান আছে, দুর্গা দালানটা দুটো আলাদা দিক, এটা এইদিকে যেতে হবে আর দুর্গা দালানটা ওইদিকে। আর গোলপাতার জঙ্গলটা দেখে আসি, তারপর দুর্গা দালানটা যদি সময় হয় তাহলে যাবো। যে হোটেলগুলোর কথা বলছিলাম নদীর পাড়ে থাকার, এখানে এই পরপর অনেকগুলো আছে, হোটেল এবং রেস্টুরেন্ট সবই আছে। এখানে এসে থাকতে পারো, এখানে পরপর দোকানগুলো আছে, খেতে পারো, ভালো ভালো দোকান আছে। আমরা একদম এই নদীর পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা বরাবরই যাচ্ছি। নদীও সঙ্গে সঙ্গে চলছে আমাদের, আর ওপাশে বাংলাদেশটাও পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, মানুষজন হাঁটলেও সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো অতটা আসছে না, কিন্তু এমনি বোঝা যাচ্ছে, খালি চোখে বোঝা যাচ্ছে। সোজা এসে এই একটা মুখ পড়েছে, এই দিকটা নয়, আমাদের ডান দিকে যেতে হলো। এখানে ম্যাপও, গুগল ম্যাপও কাজ করছে না, যেহেতু জ্যামার লাগানো আছে। বর্ডার এরিয়া বলে পুরো বিএসএফ এর এরিয়া, তো জ্যামার লাগানো, কাজ করছে না। তো মানুষকে জিজ্ঞেস করে করে এগোচ্ছি, আর নদীও পাশে পাশে এগোচ্ছে। হ্যাঁ, নদীটা সরু হয়ে গেছে এই জায়গাটা এসে। আর ওই টাকির ভিড় ভাট্টা থেকে একটুখানি আলাদা হয়েছে, ভালো লাগছে দেখতে। একদম পুরো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। গোলপাতার জঙ্গলটা কোন দিকে? এভাবেই জিজ্ঞেস করে করে এগোচ্ছি। তো আমরা এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর কি গ্রামের মধ্যে দিয়ে। এখন জঙ্গল এরিয়া, গোলপাতার জঙ্গলটা খুঁজেই পেলাম না এখনো, দেখি। এখানে ওই বাইকটাকে পার্কিং করতে বললো, সব বাড়ির লোকেরাই এখানে মোটামুটি পার্কিংয়ের জন্য রাখছে। এটাই হলো গোলপাতার জঙ্গল, মিনি সুন্দরবন বলে। এখানে এই বিএসএফ এর ক্যাম্পে এখানে ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, যেটা খুশি, গাড়ির ডকুমেন্টও হয়। তারপর ওখান থেকে অন্য পারে যেতে দেবে। এখানে ওই বিএসএফ এর ক্যাম্পে ডকুমেন্টটা জমাই রেখে দিল, বলে যাওয়ার সময় নিয়ে যেতে। তারপর এখানে এসে একটা ওই ভ্যান করে যেতে হবে গোলপাতার জঙ্গল অবধি, মানে 30 টাকা দুজন বলছে। এই জায়গাটা এসে ভ্যানটা ছেড়ে দিল আমাদের। এবার এটার ভিতরে ঢুকতে হবে, 10 টাকা করে টিকিট। এবার টিকিট কাটি। এখানে খেজুরের গুড় টুর সব বিক্রি হচ্ছে। হ্যাঁ, ঘোরার সময় ঘুরে আসছি। এই হলো টিকিট, 10 টাকা করে। এইটা হলো গোলপাতার জঙ্গল, এই কালভারটা দিয়ে যেতে হবে। তো আমাদের ওই বকখালি এই হেনরি আইল্যান্ড যাওয়ার মতো যেরকম, ওরকম লাগছে অনেকটা। এইটা হলো গোলপাতা, এই গাছটা। জানি না, এটা হয়তো, এটা আমাদের ওখানে তো এমনিই লাগায় রে এগুলো, এরকম গাছগুলো, নারকেল নারকেল টাইপের। হ্যাঁ, টবে টবে লাগায়। এটাই হলো গোলপাতা, এটারই জঙ্গল বলছে। আর একটু ভিতর অবধি আর একটু আছে যাওয়ার, গিয়ে দেখি। এই গাছটা হলো গেওয়া। এই জায়গাটা এসে দুটো সাইডে ভাগ হলো, এইদিকে টাওয়ার সাইড। যাই,
এইটা হলো এখানকার টাওয়ার, কিন্তু এখানে আর উঠবো না, ইচ্ছা করছে না, কারণ আশেপাশে জঙ্গলটাই দেখা যাবে। আপাতত আবার ফিরে যাচ্ছি। ওইদিকে আরেকটা যে রাস্তাটা ছিল ওখানটা যাব, ওদিকে দেখি কি আছে, কি দেখা যায়। এখন এসে আমরা চলে যাচ্ছি রিভার সাইডের দিকে। এদিকটা গেলে নদীটা পাওয়া যাবে। পুরো জায়গার তো পুরো ভিড়ভাট্টা হয়ে গেছে এই জায়গাটায়, নদী অবধি যেতে পারলে হয়। নদীর কাছে চলে এলাম। এখানে এই বাইনোকুলার ভাড়া পাওয়া যায় 10 টাকা করে। তো ওখান থেকে বাইনোকুলার মানে বাংলাদেশ বর্ডারের লোকজন দেখা যাবে। আমরা এমনি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যে বাহ, বাংলাদেশের মানুষরা হেঁটে হেঁটে যাচ্ছে। মানে জিনিসটা ভাবলেও কত অবাক লাগে না? মানে একই ছিলাম এক সময়, একসঙ্গে ছিলাম, এখন শুধু একটা নদীর ফারাক। ওরা ওদিকে হেঁটে যাচ্ছে, ওরা হয়তো আমাদের দেখতে পাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি ওদের। সুদীপ তো আবার হাতও নাড়াচ্ছে, কিন্তু ছোট মানুষ হয়তো দেখতে পাবে না, কিন্তু ব্যাপারটা ভাবলেও কত অবাক লাগে না? এত কাছাকাছি থেকেও এত আলাদা। কেমন লাগলো ঘুরে? হ্যাঁ, ভিড়টা একটুখানি ভিড়ের ব্যাপার এটা এটা মানে সব জায়গাতেই সেম, মানে অসুবিধা। সব গিয়ে এমন ক্যাচাল 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 করতে থাকে। ওই জিনিসগুলো একটু এসছে শান্ত নিরিবিলিতে দেখলে পরেই ভালো লাগে, তো সেটা কেউ দেখতে চায় না। সেটা কেন চায় না, কি চায় না সেটা জানি না। যাই হোক, যেটুকু দেখা গেল ভালোই গেল। এসে গেছি এখন ভ্যানের কাছে। ওইদিকে কি আছে গো দাদা? হ্যাঁ, বুঝতে পারছি না। বাবু আমার এবার বেরিয়ে যাবো যেখান থেকে আনলাম। আচ্ছা আচ্ছা, না না, এইদিকে কি আছে জিজ্ঞেস করলাম। কিছু নেই, রাস্তা। আচ্ছা আচ্ছা, তো এখন আবার এই ভ্যানে উঠে এবার বেরিয়ে যাব। তো বাইক এখানে পার্ক করে গেছিলাম, 10 টাকা নিল। যতক্ষণই রাখবে 10 টাকা, ঘুরে এলে ভালো। ঠিক আছে, এখানে এই গোলপাতার জঙ্গলটা 4:30 অবধি খোলা থাকে, তো তার আগে আসতে হবে। ফেরার সময় আমরা একটা দারুণ সূর্যাস্তের সাক্ষী থাকলাম, যেটা কিনা সচরাচর আমাদের এই শহরাঞ্চলে দেখা যায় না। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা উপভোগ করলাম। এখন সূর্যাস্ত হচ্ছে, সবাই বাড়ি ফিরছে। এসে দাঁড়ালাম এক জায়গায়, সূর্য ডুবে যাচ্ছে। ওই দে ফ্যামিলি, কতগুলো শিয়াল এখানে। জুম কর, এই যে পারবে, পেরোবে 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 পেরোবে। যা আমরা এখানে দেখতে পাই না শিয়ালের ফ্যামিলি কত। পাড়ার মধ্যে আলু তুই ফেললি? ও ওই যে বাঁশ বাগান, এটা বাচ্চা শিয়াল। ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এগুলো কি পোষা পোষা নাকি? ঘরের মধ্যে এরকম ঘুরে বেড়ায়? থাকে কোথায়? এখানেই সুন্দর। এই হলো কাঁটাতারের বর্ডার এখানে দেওয়া, ওপাশে হলো বাংলাদেশ। এই জায়গাটা আরো কাছে কাঁটাতারের এপারে আমরা, আর ওপারে বাংলাদেশ।
এই পাখিগুলো কত ফ্রি, ওদের কোনো বর্ডার নেই না। একজন কাঁটাতার ক্রস করে গেছে। এই তো হলো অবস্থা, কাঁটাতার ক্রস করে গিয়ে খাচ্ছে। মা বাবার সাথে এসেছিলাম 7-8 বছর আগে, তখন এখানে থেকেছিলাম গেস্ট হাউসটা। মা বাবা দেখলে নদীর একদম পাড়েই, এখানে অনেকগুলো আছে যেমন বলছিলাম। এই রাজবাড়ি ঘাটটা থেকে আমরা যেদিক দিয়ে এসেছিলাম আর কি ওই দিকেই যাচ্ছি। কলেজ মোড়ের থেকে বললো জিজ্ঞেস করতে 4-5 মিনিটের রাস্তা। ওই 400 বছরের পুরোনো একটা দুর্গা দালান দেখার জন্য যাচ্ছি, জানি না কতটা দেখতে পারবো, অলরেডি সন্ধে হয়ে গেছে। ধন্যবাদ। কলেজটা তো এইটা বোধহয় এই দিক দিয়ে ঢুকতে হবে। কলেজ মোড় থেকে বাঁদিকে ঢুকলাম, জিজ্ঞেস করে নি। বলছি দুর্গা দালানটা কি এই রাস্তায়? 400 বছর। হ্যাঁ, ঘোষবাবুর দুর্গা দালান নাকি? ধন্যবাদ। এটা হাই স্কুল। এই রাস্তাটা থেকে এলাম সোজা, আসতেই এই পড়লো 2 মিনিট, ওই কলেজ মোড় থেকে 2 মিনিট যেতেই টাকি ঘোষবাবুর বাড়ির পূজা দালান। এটা নাকি 400 বছরের পুরনো। ভেতরে ওই ইটের দেওয়ালগুলো বোঝা যাচ্ছে যে কত বছরের পুরনো। এখানে একটা টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে কাটতে হবে, কেটে আমরা ভেতরে ঢুকবো। আমরা ঢুকছি এখন টাকি ঘোষবাবুর দুর্গা দালান। কত ইতিহাস লুকিয়ে আছে এটার পিছনে। বাহ, এখানে বললো এখনো দুর্গাপূজা হয়, কালী পুজো সবই হয়। দরজাটা বন্ধ আছে। এটা হলো সেই দুর্গা দালান। চারশো বছরের পুরনো এই স্থাপত্য। মানে এগুলো এত অবাক করে, এখন অবধি পুজো হয় এখানে। এখানে এই সিনেমাগুলো সব শ্যুট হয়েছিল। 8-8 বনগাঁ শঙ্খচিল, ভূমিকন্যা। এখানে সুভাষচন্দ্র বসু এসেছিলেন। তোমরা যারা চাও এটা পজ করে একবার পড়তে পারো। এটা হলো মায়ের বলিদানের স্থান। তো এখন বলছে এখানে রক্তের কিছু বলি হয় না, চাল কুমড়ো এসব বলি হয় আর কি। এখানে আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেল, বিকেল থাকতে যদি একটু আসতে পারতাম আরও ভালোভাবে দেখা যেত, আরও ভালো লাগতো। কত ইতিহাস লুকিয়ে আছে এখানে, কত কিছু। 400 বছরের পুরনো একটা স্থাপত্য, মানে আধা ভেঙে গেছে, ভিতরে অনেক কিছু নতুনভাবে করা আছে। অসাধারণ লাগছে এরকম ইতিহাস চোখের সামনে থেকে দেখা। দাদু দিদা বসে আছে, ওনারাই আছেন এখানে। একটু জিজ্ঞেস করবো এর ব্যাপারে, এখানকার কি ব্যাপার স্যাপার। কেটে নে। ওই তো এখানে লেখা আছে তো। ওই যা লেখা আছে ওইটাই, হ্যাঁ ওইটাই। মানে ওই ইয়েটার মধ্যে যেটা লেখা ছিল। আচ্ছা, পড়ে আছে তো। হ্যাঁ, আচ্ছা, ওখানে মাটির তলায় ঘর এখনো আছে, ঘর বন্ধ হয়ে গেছে। ওই যে গোল মতন দেখছ না, ও আচ্ছা, ওইখান ওইটা দিয়ে যাওয়া যেত। এটা হলো জমিদারদের বাড়ি তো। আচ্ছা আচ্ছা।
ওদের মাটির তলাতে বাড়িটা ছিল। মানে এটা কি ছিল না এমনি বসে গেছে পরে? না না না, এ ছিলই। তৈরি করেছিল আগে। তো এখানে যে মালিক তারা আসে কলকাতার দিকে থাকে, আচ্ছা আজকে আবার কিছু কিছু মালিক এসছে। ও আচ্ছা আর তারা থাকেন কোথায়? মানে ওই ওই হলুদ বাড়ি আছে সামনে, পিছনে আচ্ছা ওইদিকে। হ্যাঁ, ওখানে ওই বাড়িতে আছে। এই এই মালিকেরা এই দাঁড়িয়ে আছে। কাঠান পুজো হয় রথের দিন, আচ্ছা এই যে এই এক মালিক এক মালিক। আচ্ছা আচ্ছা ওই ওই বসে আছে অন্য মালিক। আচ্ছা আর এই সব ওদেরই বাড়ি লোক। এইখানে কোথায় ইয়েটা কোথায় বলছিলে? ঘরের এই তো এই যে, নিচে তলায়? এই যে এই সিঁড়িটা কিন্তু হ্যাঁ এটা 4 চৌকো, এটা একটা হ্যাঁ ঘর আছে এই তলায়, মাটির তলায়। মাটির তলায়। বাবা, আর ওইখান থেকে গোল রাউন্ড আছে না, ওইটা ঢোকার জায়গা ছিল। ওখান থেকে ঢোকার জায়গা ছিল। বাহ, এটা জমিদারদের বাড়ি ছিল তো, হ্যাঁ তখন তো জমিদারদের রাজনীতি যেমন চলে সেরকম হ্যাঁ, চলছিল। হ্যাঁ। তখন তারপর যখন জমিদারেরা মারা যায় তখন এই জায়গাটা বন্ধ করতে হয়। আচ্ছা বাহ, কত ইতিহাস এখানে আছে। এখনো পুজো হয়, বলিদান হয়, এইখানে বলিদান হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে পা দিতে নেই তো, না না ওখানে পা ওই দিন। জন্য ওটা আমার চেন দিয়ে ঘিরে দিয়েছে। আচ্ছা আচ্ছা এখনো না, তাই দুর্গা দেখলাম, পুজো, কালী হ্যাঁ। পুজো হয়, আচ্ছা সবাই আসে, প্যান্ডেল করা হয়, লাইটটাই সব সুন্দর করে সাজানো হয়, ফুল গাছটা দিয়ে খুব ভালো লাগে। আচ্ছা বাহ, একবার পুজোর সময় আসবেন? ভালো হ্যাঁ লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, পুজোর সময় আসবো একবার। পুজোর 1 সপ্তাহ ছুটি থাকে, অসুবিধা নেই। হ্যাঁ, তো দিদা বললো যে এইটা ছিল ওদের মানে ঢোকার জায়গা আর কি। এটা ছিল গেট নিচে যাওয়ার। এখানে নাকি পুরো পাঁচিল যতটা আছে, পুরো নিচের জায়গাটায় পাঁচিল যতটা আছে, নিচে একটা ঘর আছে। অবাক লাগে ভাবলে, এখানে কত ঘর আছে, হাড়ি টাড়ি রাখা। তো বন্ধ ঘর, দেয়ালে হেলান দেবেন না। এটা হলো এখানকার টিকিট, 10 টাকা করে নিয়েছে, আর বাকি করে বাড়ি। তো আমরা এখানটাতে ঘোরার পরে 2-3টে স্পট দেখলাম। আরও এখানে অনেকগুলো স্পট আছে, আমাদের আসতে লেট হয়ে গেছে। যদি তোমরা একটু সকাল সকাল আরও 1-2 ঘন্টা আগে আসতে পারো, আরও অনেকগুলো স্পট আছে যেগুলো ঘুরে দেখতে পারো। তো আমরা মোটামুটি মেন স্পটগুলোই ঘুরলাম। আর এখান থেকে বলছে যে যাওয়ার পথে নাকি একটা পুবের বাড়ি বলে একটা জায়গা আছে, তো ওটা দেখি রাস্তায় যেতে যেতে পড়বে, যদি ভালো লাগে মানে দাঁড়াতে পারি ভালো লাগে তাহলে ওখানটাতে তাহলে যাবো, নাহলে সোজা এখন বেরিয়ে যাচ্ছি। আর অনেক জায়গায় ঘুরছি, অনেক ভিডিও করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কেমন লাগছে কমেন্টে জানিও। তো এই হলো ব্যাপার। পুবের বাড়ি যেটা বলছিল ওখানটাতে, ওটাই। আর ঢুকছি না ভেতরে। টাকি রাজবাড়ি বা পুবের বাড়ি নামে প্রচলিত। জায়গাটা সুন্দর, কিন্তু একটু কমার্শিয়ালাইজ করে দিয়েছে, একটু বেশি ডেকোরেশন করে। এমনি সুন্দর, পুরনো। এখানে বহুত ইউটিউবার আছে আমার সাথে ঘুরিয়ে সব নদী ধার ফার ঘুরে। সন্ধ্যা তুমি কখন আছো? সাবস্ক্রাইবটা মেরে দাও। হ্যাঁ এই যে করে দিচ্ছি, ঠিক আছে, মারো একদম। থ্যাংক ইউ। দেখো তোমার নাম? আমার নাম শুভম চ্যাটার্জি। শুভম চ্যাটার্জি। ভালো, দিদি হ্যাঁ ভালো, থ্যাংক ঠিক ইউ। একদম। আসছি দাদা। একদম আবার দাদা বলছো হ্যাঁ ঠিক, আমার 33। ব্যাস ব্যাস, বাংলায় সবাই দাদা। আসছি, আমিও তো তোমার দাদা। একদম একদম, আসছি। দাদাও তো সাবস্ক্রাইব করে দিল, এবার তুমিও করে দাও।